আজকে খুবই ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসছি। তার আগে সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। কম বেশি আমরা সবাই জানি রূপার অর্নামেন্টস কিছুদিন পরলেই কালো হয়ে যায়। অবশ্যই এটা সবার ক্ষেত্রে নয়, কেউ কেউ রূপার অর্নামেন্টস পরলে কালো হয়, আবার কারোটা একটু উজ্জ্বল হয়, তবে নতুনের মতো গ্লেজ দেয় না। বাট আজকে আমি যেভাবে করে এই রূপোর অর্নামেন্টসগুলো পরিষ্কার করব সেটা নতুনের মতোই গ্লেজ দিবে। তবে আমি আজকে রূপার অর্নামেন্টসগুলোই পরিষ্কার করে দেখাবো, স্বর্ণের গুলো নয়। তাই আমরা যারা রূপার অর্নামেন্টস পরতে পছন্দ করি তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। বাট আমরা কিন্তু এই প্রসেসে স্বর্ণের অর্নামেন্টসগুলো কখনোই পরিষ্কার করব না। ফার্স্টেই আমি একটা খেলনার পাতিল নিয়ে নিছি, যেটা আমরা কখনো খাবারে ইউজ করব না, সেই ধরনের ফেলানো একটা খেলনার পাতিল নিয়ে নিছি। দেন ওটার মধ্যে ডিটারজেন্ট পাউডার আর সামান্য পানি দিয়ে চুলা অন করে চুলায় বসিয়ে দিয়েছি। এবার ডিটারজেন্ট পাউডার আর পানি নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে নেব। এখন দেখাচ্ছি আমার রূপার অর্নামেন্টসগুলো কতটা কালো হয়েছে। এগুলো আমি রেগুলার ইউজ করি, যার কারণে এই যে এতটা কালো হয়েছে। মোট কথা আমি গোল্ডের অথবা সিলভার কালারের যেই অর্নামেন্টসই পরি না কেন আমার কালোই হয়ে যায়। অবশ্য রেখে দিলে সেগুলো কালো হয়ে যায়। বললাম না, অনেকে ইউজ করলে উজ্জ্বল হয়, আবার অনেকেরটা কালো হয়ে যায়। আমি ইউজ করলে কালোই হয়ে যায়। পানি আর ডিটারজেন্ট পাউডার চুলায় ভালো করে মিক্সড হয়ে গেলে রূপার অর্নামেন্টসগুলো দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে অনবরত নাড়তে থাকবো। আমি রূপার অর্নামেন্টসগুলো দিয়ে দিয়েছি, তবে পাথরের গুলো এখন দেইনি, ওইটা পরে দেব। এখন শুধু যেগুলো রূপার সেগুলোই দিয়ে দিয়েছি। চুলার আঁচ এখন আমি লো হিটে দিয়ে দিয়েছি, যেহেতু পানিটা ভালো করে বয়েল হয়ে গেছে, তাই এখন লো হিটে দিয়ে এগুলোকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন দেখাচ্ছি আগে কতটা কালো ছিল আর এখন কতটা ব্রাইট হয়েছে। আবার এটা পরিষ্কার করতে তেমন টাইমও লাগে না, বড় জোর 7 থেকে 8 মিনিট টাইম লাগবে। খুবই শর্ট টাইমে এটাকে একেবারেই নিউ করে ফেলা যায়। রূপার নতুন অর্নামেন্টসগুলো যতটা ব্রাইট থাকে, অথবা স্বর্ণকারের দোকান থেকে পুরানগুলো ওয়াশ করে আনার পর যতটা ব্রাইট থাকে, সেম ওই রকমই ব্রাইট হবে এমন করে ক্লিন করলে। এখন রূপার এই পাথরের অর্নামেন্টসগুলো দিয়ে দিয়েছি। এই যে দেখাচ্ছি একটু এটা কালো কেমন ছিল, তবে আগে আর একটু কালো ছিল। এই যে এক পাশ দিয়ে একটু ব্রাইট হয়েছে, বাট মোস্ট অফ দাই এখনো কালোই আছে। তার মানে এটা আরো কিছুক্ষণ সময় রাখতে হবে চুলার মধ্যে। চুলা অন করে পাথরের এগুলো দিলেও কিছু হবে না, কারণ যেহেতু এগুলো মুক্তা আর প্রবাল পাথরের, তাই এগুলা কোনো সমস্যা হবে না। তবে শুধু যেগুলো সিলভার কালার সেগুলোকে কিছুক্ষণ পর পর নাড়াচাড়া দিলেও চলবে, বাট আমার মনে হচ্ছে কন্টিনিউ এগুলো নাড়াচাড়া দিলেই বেটার হয়। এর জন্য যখন পাথরেরগুলো আমরা চুলায় দেব তখন কন্টিনিউ নেড়ে চেড়ে যাব। এইদিকে আমারগুলো পরিষ্কার করা প্রায় শেষ, তখন আবার আমার ভাবিরটা দিল, ওটাও পরিষ্কার করে দিলাম। এর জন্য আবার সামান্য পরিমাণ পানি দিয়ে পানিটা গরম হওয়ার জন্য দিলাম। আর এই যে দেখাচ্ছি আমারটা আর ওটা কতটুকু ডিফারেন্ট। আমারটা অনেক ব্রাইট হয়েছে, বাট ওরটা অনেক কালো। এটাও সেম প্রসেসেই ক্লিন করে নেব। আমি যেহেতু রেগুলার স্বর্ণের অথবা রূপার অর্নামেন্টসগুলো ইউজ করি, তাই এগুলো কালো হয়ে যায় তাড়াতাড়ি। আর কালো হয়ে গেলে পরতেও ভালো লাগে না, যখন তখন স্বর্ণকারের দোকানেও যাওয়া হয় না এগুলো ক্লিন করার জন্য। তাই শর্ট টাইমে বাসা আমি এই প্রসেসে ক্লিন করে ফেলি। তবে শুধুমাত্র রূপারগুলোই এইভাবে ক্লিন করি, স্বর্ণের গুলো করি না। ওইটা জাস্ট কালো হইলে ব্রাশ দিয়ে একটু ঘষে নেই। স্বর্ণের গুলো এর জন্যই করি না, কারণ ডিটারজেন্ট পাউডারে যেহেতু অনেক খাট থাকে, আর এইভাবে করে স্বর্ণের গুলো ক্লিন করলে অনেক স্বর্ণ এখানে ওয়েস্ট হবে। তাই স্বর্ণের গুলো শুধুমাত্র ব্রাশ দিয়ে ঘষেই ক্লিন করে নিই। এখন আপনারা ভাবতে পারেন রূপারটাও ওয়েস্ট হয় না নাকি? হ্যাঁ, রূপারটাও ওয়েস্ট হয়, বাট স্বর্ণেরটা যেহেতু একটু দামি জিনিস, এর জন্য আমি স্বর্ণেরটা করি না। রূপারটা শুধুমাত্র এভাবে করে ক্লিন করে নিই। আর স্বর্ণেরটা তেমন কালো হইলেও বোঝা যায় না, বাট রূপারটা অল্প কিছুদিন পরলেই কালো হয়ে যায়। যাই হোক, এখন ব্রাশ দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ঘষে নিচ্ছি, যাতে কোনো জায়গায় ডিটারজেন্টের ক্ষারগুলো না থাকে। কারণ এই ডিটারজেন্ট পাউডারগুলো যদি আনাচে কানাচে লেগে থাকে তাহলে শুকিয়ে গেলে এগুলো স্পষ্ট বোঝা যাবে, আবার রূপার জন্য এটা হার্মফুল হতে পারে। তাই এগুলো ভালো করে ঘষে ক্লিন করে নিচ্ছি।
রূপার অর্নামেন্টসগুলো কতটা পরিষ্কার হয়েছে এখন ভালোভাবে বোঝা যাচ্ছে। রূপার এই অর্নামেন্টসগুলো এই প্রসেসে ক্লিন করলে এতটা ব্রাইট হয় আমি আগে জানতাম না। এটা আমার বড় বোনের কাছ থেকে শিখছি। আমার বড় বোনকে দেখছি এই প্রসেসে রূপার অর্নামেন্টসগুলো ক্লিন করতে। এখন আমি দেখাচ্ছি আমার অর্নামেন্টসগুলো কতটা ব্রাইট হয়েছে। ব্যবহার করার পর এটা কতটা ব্ল্যাক ছিল সেটাও দেখাইছি, আর এখন ওয়াশ করার পর কতটা ব্রাইট হয়েছে সেটাও দেখাচ্ছি। এই যে দেখাই যাচ্ছে এগুলো কতটা ব্রাইট হয়েছে। আবার পাথরের এই আংটিগুলো সাইড দিয়েও কতটা কালচে ছিল আর এখন কতটা ব্রাইট হয়েছে। এখন আর স্বর্ণকারের দোকানে যাওয়া লাগবে না রূপার জিনিসগুলো ওয়াশ করার জন্য। ঘরে বসে এইভাবে আমরা ওয়াশ করে নিতে পারি। আই হোপ আমার এই ভিডিওটা আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে। আজকের জন্য বিদায় নিচ্ছি। ভালো লাগলে আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।